যারা বাণিজ্যিকভাবে কার্প মিশ্র মাছ চাষ করছি তাদের জন্য সবচেয়ে বড় যে কস্টিংটা সেটা হচ্ছে যে মাছের খাদ্য খরচ। তো আমরা মাছের খাদ্য খরচ কমানোর জন্য পুকুরের পানিটাকে সবুজ রাখি। তো আমরা পুকুরের পানিটা সবুজ রাখলে আসলে কী ধরনের বেনিফিটগুলো পাই এবং কী কারণে পুকুরের পানিটা সবুজ রাখা প্রয়োজন, এরকম কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে এই ভিডিওটা সাজানো হয়েছে। আশা করছি যে এই তথ্যগুলো প্রান্তিক পর্যায়ে আমরা যারা চাষ করছি মাছ তাদের জন্য বেশ হেল্পফুল হবে এবং তাদের অনুপ্রাণিত করবে কার্প মিশ্র মাছে পুকুরের পানি সবুজ সবসময় রাখার জন্য। আসসালামু আলাইকুম দর্শক, বেকার টু এন্টারপ্রেনিউর চ্যানেলে আপনাদের স্বাগতম। চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আমরা যদি কার্প মিশ্র মাছ চাষ করি তাহলেই আসলে পুকুরের পানিটা সবচেয়ে বেশি সবুজ ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি পাঙ্গাস অথবা হচ্ছে যে ক্যাটফিশ জাতীয় যে মাছগুলো আছে এগুলো যদি আপনি চাষ করেন তাহলে এদের যে খাদ্য ডিমান্ড এবং প্রোটিন ডিমান্ড এগুলো ফুলফিল করে আপনি চাষ করলে পুকুরের পানি আপনার অটোমেটিক্যালি সবুজ হয়ে যাবে। অনেক সময় অতিরিক্ত মাত্রায় সবুজ হয়ে যাবে, যেটা হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন ব্লুম অথবা হচ্ছে যে মাছের আরেক ধরনের প্রবলেম হয়। তো আমি ওই দিকে যাচ্ছি না, আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে যে কার্প মিশ্র মাছ চাষ করলে পুকুরের পানি সবুজ রাখার প্রয়োজন কেন। প্রথমত হচ্ছে পুকুরের পানি যদি আপনি সবুজ রাখেন তাহলে যে অ্যাডভান্টেজটা থাকবে সেটা হচ্ছে যে পুকুরের পানিতে যে ডাইলুটেড অবস্থায় অক্সিজেনটা থাকে সেটা কিন্তু বেশি থাকবে, যেটা 4 ppm এর মধ্যে থাকার কথা। সেটা হচ্ছে যে পুকুরের পানিটা যদি স্বচ্ছ অবস্থায় থাকে তাহলে সেটা পরিমাণ কম থাকে। তো আমরা যদি পুকুরের পানিটাকে যে পদ্ধতিগুলো আছে সার অথবা খোল অথবা হচ্ছে খাদ্য এবং সেই সাথে সাথে কিছু মিলে যদি আমরা পুকুরের পানিটাকে সবুজ রাখি তাহলে আমরা প্রধান যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে পুকুরের পানিটাতে অক্সিজেন লেভেলটা মাছের যে পরিমাণ ডিমান্ড অক্সিজেন পুকুরের পানিতে থাকা দরকার সেটা সম্পূর্ণটাই থাকবে। তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে যে মাছের অক্সিজেন যদি কম হয় তাহলে মাছ ভেসে ওঠার প্রবণতা তো আছেই, সাথে সাথে একটা খুব ভয়ঙ্কর জিনিস হচ্ছে যে পানিতে যদি অক্সিজেন লেভেল ঠিক না থাকে তাহলে কিন্তু মাছ খাদ্য গ্রহণ কমিয়ে দেয়। আর খাদ্য গ্রহণ কমিয়ে দিলে বা কোনো কারণে একটা মাছের দৈনন্দিন যা চাহিদা খাদ্যের সেটা যদি সে ফুলফিল করতে না পারে তাহলে তার কিন্তু কাঙ্ক্ষিত মাত্রায় গ্রোথ হবে না। আর কাঙ্ক্ষিত মাত্রায় গ্রোথ না হলে চাষিদের যে টার্গেটেড চাষ বা তাদের যে কাঙ্ক্ষিত মাত্রায় হারভেস্টের যে সেটা কিন্তু এখান থেকে ব্যর্থ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তো এই হচ্ছে প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পুকুরের পানিটা যদি সবুজ হয় তাহলে আমরা আরও কিছু অ্যাডভান্টেজ পাই। যেমন হচ্ছে যে পুকুরের পানিটাকে যদি আমরা সবুজ ধরি তাহলে এই সবুজ অংশটাই হচ্ছে ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ কণা। কারণ এই উদ্ভিদ কণাটার কারণেই পুকুরের পানিটা কিন্তু সবুজ হয়। এখন আমরা পুকুরের পানি সাধারণত হচ্ছে যে স্বচ্ছ সবুজ রাখবো। অতিরিক্ত মাত্রায় সবুজ রাখলে বা এই ফাইটোপ্ল্যাঙ্কটনের মাত্রা যদি অনেক বেশি হয়ে যায় তাহলে যেটা প্রবলেম সেটা হচ্ছে যে এই ফাইটোপ্ল্যাঙ্কটনরা পুকুরে যেমন অক্সিজেন রাখে তেমন হচ্ছে এরা রাত্রেবেলা এই পানি থেকে আবার অক্সিজেন কিন্তু গ্রহণ করে। তো এই কারণে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে ভোরের দিকে পুকুরের পানি যদি বেশি সবুজ থাকে তাহলে ভোরের দিকে এটা কিন্তু পুকুরের পানিতে মাছের যে অক্সিজেন ডিমান্ড এবং হচ্ছে যে এই পুকুরে আর যে প্রাণী যেগুলো আছে হচ্ছে যে আপনার এই পুকুরে মাছের অক্সিজেন ডিমান্ড, ফাইটোপ্ল্যাঙ্কটন বা এই যে উদ্ভিদ কণা এগুলোর ডিমান্ড এবং সাথে যত ধরনের কীটপতঙ্গ পুকুরে আছে এগুলোর ডিমান্ড এই পানি থেকে অক্সিজেনটা ফুলফিল করতে পারে না করার কারণে ভোরের দিকে অক্সিজেন শর্ট হয় এবং মাছ কিন্তু সে সময় ভেসে ওঠে। কারণ আমরা জানি যে সালেক সংশ্লেষণের মাধ্যমে পুকুরে যে বা হচ্ছে যে রোদের মাধ্যমে পুকুরে যেভাবে অক্সিজেন প্রবেশ করে বাতাসের মাধ্যমে সেভাবে কিন্তু এটা রাতের বেলা গিয়ে এটা কিন্তু ধীরে ধীরে কনজিউম হতে শেষ হয়ে যায়। তো এই কারণে এই ভোরের দিকে এই প্রবলেমটা হতে পারে। সেক্ষেত্রে আমরা
পুকুরের পানিটা সবুজ রাখলে যেমন ফাইটোপ্ল্যাঙ্কটন পাবো, অতিরিক্ত মাত্রায় সবুজ রাখলে এটা কিন্তু প্রবলেম হবে। আর ফাইটোপ্ল্যাঙ্কটন রাখার কারণ হচ্ছে এখানে সিলভার, ব্রিগেড, কাতল এই মাছগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে, ইভেন অনেক সময় দেখা গেছে যে রুই, তেলাপিয়া এই মাছগুলো কিন্তু খায় এই ফাইটোপ্ল্যাঙ্কটন। তো সেক্ষেত্রে আমরা পুকুরের পানিটা সবুজ রাখলে এই মাছগুলোর গ্রোথ পাচ্ছি এবং এই মাছগুলো কিন্তু ফিডিং চাহিদাটা কিন্তু অনেকটাই ফুলফিল করতেছে এই ফাইটোপ্ল্যাঙ্কটন। দ্বিতীয়ত হচ্ছে যে জুপ্লাঙ্কটন। আমরা বারবার জেনে থাকি যে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের যে সোর্স সেটা হচ্ছে যে জুপ্লাঙ্কটন। এই জুপ্লাঙ্কটনটাই কিন্তু হচ্ছে যে মূলত হচ্ছে বেঁচে থাকার নির্ভর করে এই ফাইটোপ্ল্যাঙ্কটনের উপরে। আপনারা জেনে থাকবেন যে পুকুরে যে সুজি পোকা বা হচ্ছে যে পোকাকে আমরা জুপ্লাঙ্কটন বলতেছি, এই পোকাগুলো নর্মালি হচ্ছে যে এদের খাদ্য হচ্ছে এই সবুজ উদ্ভিদকণা, বা পুকুরের পানিটা সবুজ হলে যে পানি সবুজ হওয়ার জন্য যে জিনিসটা দায়ী বা যে উদ্ভিদকণাটা, সেটাই হচ্ছে মূলত হচ্ছে এই খেয়ে এরা বেঁচে থাকে। তো সেক্ষেত্রে পুকুরের পানি সবুজ হলে কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণে পুকুরে প্রাকৃতিক খাদ্যটা পাচ্ছি, যেটা জুপ্লাঙ্কটন আমরা বলতেছি। সেই জুপ্লাঙ্কটনটা থাকার কারণে মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে জুপ্লাঙ্কটন খাবে এবং সেই সাথে সাথে জুপ্লাঙ্কটনে কিন্তু প্রোটিন পার্সেন্টেজ অনেক বেশি। আপনারা জেনে থাকবেন যে আমরা মাছে, কার্ব মিশ্র মাছে 24 থেকে 26% প্রোটিন দিই, আর এই জুপ্লাঙ্কটনে কিন্তু প্রায় 45-50% পর্যন্ত প্রোটিন থাকে। তো এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। আমরা যদি পুকুরের প্রাকৃতিক খাদ্য, সবুজ পানি এগুলো যদি বৃদ্ধি করতে পারি, তাহলে কিন্তু মাছ পর্যাপ্ত পরিমাণে ভালো মানের এই প্রোটিন পেয়ে পুকুরে কিন্তু মাছের বৃদ্ধিটা কিন্তু বেশ ভালো হতে পারে। আরেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই জুপ্লাঙ্কটন কিন্তু প্রাণীজ উদ্ভিদ। আমরা জানি যে একটা হচ্ছে উদ্ভিজ প্রোটিন আর একটা হচ্ছে প্রাণীজ প্রোটিন। তো আমরা কিন্তু এই জুপ্লাঙ্কটনটাকে প্রাণীজ প্রোটিন হিসেবে পাচ্ছি, কারণ আমরা বাইরে থেকে যে হাতে বানানো বা পেলেট ফিড জাতীয় খাদ্যগুলো দিচ্ছি, এখানে হচ্ছে ধান, গম, ভুট্টা, খোল থেকে শুরু করে হচ্ছে সয়াবিন মিল এবং ডিওআরবি থেকে শুরু করে বাকি যেগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো হচ্ছে উদ্ভিজ প্রোটিন। তো মাছের বৃদ্ধির জন্য উদ্ভিজ প্রোটিন এবং প্রাণীজ প্রোটিন দুটোই কিন্তু বেশি ইম্পর্টেন্ট। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে পুকুরের পানি যদি সবুজ থাকে, আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে যে পুকুরের পানি সবুজ থাকলে পুকুরে নিচের যে ময়লা আবর্জনা যেগুলো পচা থাকে এবং সেই সাথে সাথে মাছের মলমূত্র যেগুলো পুকুরে ডিকম্পোজিশন হওয়ার ব্যাপার থাকে, এগুলো পুকুরের পানি যদি স্বচ্ছ হয়, সাদা হয়, তাহলে কিন্তু এগুলো পচন ক্রিয়া হওয়ার সময় পুকুর থেকে পানি থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন গ্রহণ করে বা অক্সিজেন নিয়ে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হয়। তো সেক্ষেত্রে আমরা পুকুরের পানিটা যদি সবুজ না রাখি, পুকুরে যদি ময়লা আবর্জনা এবং মাছের মলমূত্র বা মাছের ঘনত্ব বেশি থাকার কারণে মাছের মলমূত্র বেশি হয়, তাহলে গিয়ে যে প্রবলেমটা হবে আপনার, সেটা হচ্ছে যে পুকুরে কিন্তু অটোমেটিক্যালি অক্সিজেন শর্ট হবে। মাছ বেশি থাকার কারণে অক্সিজেন প্রয়োজন বেশি হবে, এটাও যেমন একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে ময়লা আবর্জনা এবং মাছের যে মলমূত্রটার পচন ক্রিয়াটা সম্পূর্ণ হওয়ার জন্য পুকুরে পানি থেকে অক্সিজেনটা গ্রহণ করবে, সেটাতেই কিন্তু এই অক্সিজেন স্বল্পতাটা আরও অনেক বেশি হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে পুকুরে যদি আমরা পানি সবুজ রাখি, তাহলে যেটা হবে যে মাছের স্বাভাবিক যে পরিবেশ সেটা যেমন ঠিক থাকবে, সেই সাথে সাথে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ভালো থাকবে, রোগ আক্রান্ত কম হবে। আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে পুকুরগুলো সবসময় ঘোলা অবস্থায় থাকে, সেগুলো মাছের বৃদ্ধি কম হয় এবং সেই সাথে সাথে এই মাছগুলো কিন্তু বিভিন্নভাবে রোগাক্রান্ত হয়। আমার যতটুকু এক্সপিরিয়েন্স আমি দেখেছি সেটা হচ্ছে যে পুকুরের পানি যতটা ভালো থাকবে, মাছের ডেনসিটি বা মাছের ঘনত্ব যতটা কম থাকবে, ততটাই কিন্তু ভালো মাছ উৎপাদনের জন্য। তো এই হচ্ছে মাছ চাষ সংক্রান্ত কিছু তথ্য। তারপরেও মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের যদি তথ্য বা পরামর্শ জানার অথবা জানানোর থাকে, তাহলে কমেন্টে উল্লেখ করুন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।